এই আমার মনের অবস্থাটা একবারও ভেবে দেখেছিলে? না, তুমি শুধু নিজের পাওনাটুকু বুঝেছিলে, আর কিচ্ছু না। আচ্ছা আসে একটা কথা বলো তো, মন ছাড়া শুধু দেহটা যদি একটা মানুষের পাও তাহলে তোমার চলবে? চলবে তো? খবরদার নেই, খবরদার বলছি। এতই নাটক করার হলে তুমি বিয়ের আগে করতে পারতে। বিয়ের পরদিন থেকে তুমি নাটক শুরু করেছো, পুরোটা প্ল্যান করেছো তুমি, না? আর যে বাকিটুকু ছিল প্ল্যানের, সেটা কাজল এসে তোমায় দিয়ে গেছে, তাই তো? তুমি এখন কাজলের প্ল্যানে আমাকে তাড়াতে চাইছো। তুমি কি ভেবেছো? কি ভেবেছো তুমি নীল? ওই সস্তা মেয়েটার কাছে আমি জব্দ হব? কাজল কি ভেবেছে? আমাকে তাড়িয়ে তোমার ঘাড়ে চেপে বসবে, না? খুব চালাক মনে করে ও নিজেকে। আমিও দেখব ও কত বড় চালাক। আর আমি কিন্তু শুধু তোমাকেই না, আমার স্বার্থে খা লাগলে আমি তোমার পরিবারকেও ছেড়ে কথা বলবো না। হ্যাঁ, সব কটাকে আমি হাজতে পড়ব, সব কটা। আমার জীবন নিয়ে খেলা করার দাম আমি নেব না। প্লিজ, কে তোমার জীবন নিয়ে খেলা করেছে আরশি? কে? কেউ নয়, বরং তুমি অন্যদের জীবন নিয়ে খেলা করেছো। তুমি। আর তুমি কি ভাবছো তুমি মেয়ে বলে পার পেয়ে যাবে? কি করবে তুমি? কি ক্ষমতা আছে তোমার শুনি? শোনো, এখান থেকে একটা পাও তুমি বাড়াবে না, একটা পাও। কাল তোমার অপারেশন, আর তার জন্য যা যা করা তোমায় করতে হবে। সবকিছু কিন্তু ছেলে খেলা নয় নীল। অবশ্য তোমাকে দেখে এখন আমার মনে হচ্ছে তোমার এই অসুখটাও ভাঁওতাবাজি কিনা। আমার শরীর খারাপ নিয়ে তোমায় কেউ মাথা ঘামাতে বলেনি আরশি। আর আমার মনেও হয় না যে আমার শরীর খারাপ নিয়ে তোমার কোনো মাথা ব্যথা আছে। তোমার মাথা ব্যথা আছে তো আমার উপর ভাগ দখল নিয়ে। শোনো আরশি, শরীরটাও আমার, মনটাও আমার। তাই আমার শরীর এবং মনের ওপর ভাগ আমি কাকে দেব সেটা অন্য কেউ ডিসাইড করবে না, করব আমি। এসব নাটকের ডায়লগ আমাকে না দি, ওই যে সস্তা মেয়েটা রয়েছে কাজল, ওকে দি। আমাকে এসব কথা বলে কোনো লাভ হবে না, বিশ্বাস করো। কারণ বেতো ঘোড়াকে কি করে সোজা করতে হয় আমি জানি। তাই জানো বুঝি? তাহলে করো না সোজা। নেই অরিনবাবু, ও আপনারা এসে গেছেন। দিন কোথায় সই করতে হবে আমি করে দিচ্ছি। আপনাদের কোনো দায় নেই, কোনো দায় নেই। আমি একজন অ্যাডাল্ট, আমি নিজের ইচ্ছে বন্ড সাইন করে এখান থেকে যাচ্ছি। আমি অপারেশনটা করাবো না। এই যে ডক্টর অনেক তো ক্ষতি করেছে, অনেক অনৈতিক কাজও করেছে। দেখুন, আমরা আপনাদের এগেনস্টে কোনো স্টেপ নিইনি মানে এটা ধরে নেবেন না যে ভবিষ্যতে কখনো আপনাদের এগেনস্টে কোনো স্টেপ নেওয়া হবে না। আপনাদের ক্রাইমটাকে দয়া করে আর বাড়াবেন না। এই পেশেন্টকে সামলানোর দায় এখন আপনাদের। সামলানে কে? দেখুন ম্যাডাম, এই মুহূর্ত থেকে আপনাকে আমরা আর কেবিনে অ্যালাউ করতে পারছি না।
দেখুন, আপনি এই কেবিনে ঢুকেছেন কার পারমিশন নিয়ে সেটা আমি জানি না, কিন্তু এই কেবিনে এসে আপনি আমার পেশেন্টের ওপরে সাইকোলজিক্যাল প্রেশার ক্রিয়েট করছেন। দেখুন, আপনি আমার কি করবেন আমি জানি না, আর সেই জন্য খুব একটা বদারও করছি না। আপনার এই আচরণের জন্য, আমার পেশেন্টের মেন্টাল ট্রমার কারণ হওয়ার জন্য আমি কিন্তু আপনার এগেনস্টে আইনি স্টেপ পর্যন্ত নিতে পারি। সো প্লিজ আপনি এর থেকে বেশি আর আমাকে খারাপ হতে বাধ্য করবেন না। আপনি প্লিজ এখান থেকে চলে যান। কি? ও ডাক্তারবাবুকে বিদায় করে দাও দেখিনি। হ্যাঁ, দরকার হলে মুড়ো ঝাঁটা মেরে বিদায় করে দাও। ভেতরে তো মুড়ো ঝাঁটা নেই। আমাকে তো বলতে পারতে, আমি ঘর থেকে একটা মুড়ো ঝাঁটা নিয়ে আসতো মুখে বিদায় করার জন্য। হ্যাঁ, সরি ডক্টর, আমি চলে যেতে চাই। আমি তো আপনার কাছে হেরে যাব না ভাই, আমি তো কিছুই চাই না। আপনার শরীরে একটা অসুবিধা হয়েছে, আমি চাই আপনি সেখান থেকে মুক্ত হন। আর আপনি এটা কেন বুঝতে পারছেন না? দেখুন, আপনাকে যদি কারোর এগেন্স্টে ফাইট করতে হয়, তাহলে আপনাকে তো শারীরিকভাবে সুস্থ থাকতে হবে, স্ট্রং থাকতে হবে, তাই না? নার্স, আজকে এনার যে টেস্টগুলো হওয়ার কথা ছিল সেগুলো আপনি করে রাখুন। কাল সকালে তাহলে অপারেশন? না, আমি এই অপারেশনটা করতে চাই না, কারণ আমি জানি এই অপারেশনটা কখনো সাকসেসফুল হতে পারে না। আপনি সেটা বরং আমার উপর ছেড়ে দিন। এগুলো সব চাল। সবটাই তো ছক। কাজলের সঙ্গে দেখা করার চেষ্টা মাত্র। শোনো নীল, শুধু শুধু আমাকে উত্তেজিত করো না। ডোন্ট ডু দিস। হ্যাঁ, ভয় দেখাচ্ছ? ভয় দেখাচ্ছ আমাকে? তুমি হয়তো বুঝতে পারছো না, এখন আমি সব ভয়ের ঊর্ধ্বে উঠে গেছি। ভয় দেখাচ্ছে আমাকে। নীল, কাল কিন্তু অপারেশনটা করাতেই হবে। না নীল, আমি তোমায় কথা দিচ্ছি, তুমি যতক্ষণ যত দিন না চাইবে এই মেয়েটা তোমার কাছে আসবে না। ঠিক? ও মা, তাই নাকি? এত ক্ষমতা বুঝি আপনার? হ্যালো, ওর এক্ষুনি ক্ষমতা। মিনু পিসি, আমার এখানে দম বন্ধ হয়ে আসছে। আর তাছাড়া আমি কাজলকে কথা দিয়েছিলাম, ও আমার কাছে না থাকলে আমি কখনো। কাজল রানী ঠিক থাকবে, আমি তোকে কথা দিচ্ছি। কাজল রানী ঠিক থাকবে, ঠিক থাকবে। হ্যাঁ, আমি আমার ভাইপোর জন্য গিয়ে তা হাতে পায়ে ধরে সেদে সেদে তাকে নিয়ে আসবো। দেখবি কাজল রানী তোর কাছে ঠিক থাকবে। হ্যাঁ, শুনুন নরেনবাবু, এত দূর এগিয়ে তো আর ফেরার কোনো মানে হয় না। আপনি বরং টেস্টগুলো করিয়ে নিন। আমার একটা শর্ত আছে ডক্টর। তুমি আমাকে বলো না, তোমার কি শর্ত? আমি চাই আমার অপারেশন টেবিলে যাওয়ার আগে আমি কাজলের মুখ দেখি, আর আমার অপারেশনের পর আমার সেন্স ফিরলে আমি প্রথম মুখ যেটা দেখতে চাই সেটা হচ্ছে কাজল। তাই হবে না। ছন্দে বাজে